সালামু আলাইকুম। তো সবাই কেমন আছেন? আজকে একটা নতুন এপিসোড নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। তো আজকের এপিসোডটা একটু ভিন্নধর্মী হবে এই জিনিসটা এমন না। অ্যাজ ইউজুয়াল আমি যে রাজনৈতিক যে ব্লগগুলো করতেছি অ্যানালাইসিসের উপরে। আজকে একটা বিএনপি জামাতের রিসেন্ট কিছু ইস্যু নিয়ে। তো আমরা রিসেন্ট দেখতে পেলাম গত বৃহস্পতিবার আ জামাত বিশাল একটা বিক্ষোভ মিছিল করছে পুরো দেশব্যাপী। ইভেন আমাদের ঢাকা শহরে পল্টন ময়দান থেকে শাহবাগ পর্যন্ত একটা বিশাল র্যালি করছে। বাংলাদেশে ৫ তারিখের ঘটনা মানে ৫ই আগস্টের ঘটনার পরে বাংলাদেশে জামাতের এটাই ঢাকা শহরের রাজধানীর বুকে এটাই সবচেয়ে বড় মিছিল এবং এই মিছিলটা ছিল তাদের সাবেক একজন নেতা যিনি কিনা এখন মানবতা বিরোধী অপরাধের মামলায় কারাগারে আটক আছে। মিথ্যা মামলা, আমরা বলবো এটা একটা মিথ্যা মামলা। সেই মিথ্যা মামলা কারাগারে আটক থাকার যেই ওনাকে যে আটক রাখা হয়েছে ওনাকে মুক্তির দাবিতে দেশব্যাপী তারা একটা মিছিল করছে। আমরা আজকে একটা দেখতে পাইছি যে জামাতের আমির বলতেছে যে তাকে মুক্তি না দিলে আগামী 25 তারিখ মানে আদালতে উনি নিজেই আত্মসমর্পণ করতে যাবে, মানে উনি কারাবরণ করতে যাবে। তো এই জিনিসগুলো যখন আমরা দেখতে পাচ্ছি যে জামাতের নেতাদেরকে আমাদের আদালত মুক্তি দিচ্ছে না বা তালবাহানা করতেছে, আমরা যদি দেখি যে জামাতের নেতা আজহার সাহেবকে আদালতের যেই প্রতিদিনের যে সূচি থাকে সেখানে ৯ নম্বর লিস্টে রাখা হয়েছিল, কিন্তু ৫ নম্বর পর্যন্ত আসার পরে আদালত শুনানি আর করে নাই, সেটা আগামী 25 তারিখ নিয়ে গেছে। তো জামাত এরই আদেশের পরবর্তী তারা একটা বিক্ষুব্ধ হয়ে জামাতের আমির ঘোষণা দিয়েছেন যে উনি 25 তারিখ আদালতে স্বইচ্ছায় কারাবরণ করতে যাবেন। তো এই জিনিসগুলো যদি আমরা দেখি, তার বিপরীতে বিএনপি নেত্রী খালেদা জিয়া উনি উইদাউট কোনো আন্দোলন ছাড়াই দেশের বাইরে চলে গেছে। আবার যদি দেখি আমরা বাবর সাহেব উনিও মুক্ত হয়েছে। সবচেয়ে বড় কথা হলো যে বিএনপি নেতা আমাদের মোহাম্মদপুরের ডন বলা হয়, শীর্ষ সন্ত্রাসীদের একজন, তাকেও কিন্তু মুক্তি দেওয়া হয়েছে উইদাউট আন্দোলন বা উইদাউট কোনো ইস্যু ছাড়াই। কিন্তু জামাতের নেতাদেরকে আমরা যারা বলে আসতেছি বা ইভেন বিএনপিও বলছে জামাতের নেতাদের মানবতা বিরোধী অপরাধের নামে যেই আদালত সেখানে যেই ধরনের কার্যক্রম চলতেছিল, বলা হচ্ছিল যে এগুলো সকল কিছুই আওয়ামী লীগ সরকারের একটা বানোয়াট মামলা এবং অ্যানাদার কিছু। তো সেখানে আমরা দেখতে পাচ্ছি যে আমরা জানি বা আমরা বুঝি, তারপর আমাদের বর্তমান সরকার তাদেরকে জামাতের যে একজন নেতা আছে আদালতে কারাগারে তো তাকে মুক্তি দিচ্ছে না। তো আসলে বিএনপির কর্মী এবং ওনাদের সবাইকে মুক্তি দিচ্ছে, কিন্তু জামাতের একজন দায়িত্বশীলকে কেন মুক্তি দিচ্ছে না, এটা নিয়ে অনেকে বলতে চাচ্ছে যে বর্তমান যে প্রেক্ষাপট, বর্তমান যে সিচুয়েশন, ক্ষমতার যে রাজনীতি, সেই রাজনীতিতে বিএনপি জামাতকে এখন কিছু কিছু জায়গায় কোণঠাসা করে ফেলতেছে। জনমতের দিক দিয়ে জামাত বিএনপিকে কোণঠাসা করে ফেলছে। জামাত মোটামুটি জনগণকে সাথে নিয়ে বিএনপির যে দাবি দেওয়া সেটার বিরুদ্ধে একটা অবস্থান নিয়ে, যেমন হলো দ্রুত জাতীয় নির্বাচন দেওয়ার যে বিষয়টা, সেটার বলা যায় জামাত এটার একটা বিরোধিতা করতেছে, বলতেছে যে সংস্কার হওয়ার পরে নির্বাচন দাও। আবার বিএনপি বলতেছে যে জাতীয় নির্বাচনের আগে কোনো ধরনের স্থানীয় নির্বাচন হবে না, জামাত বলতেছে যে না, স্থানীয় নির্বাচনটা আগে দাও। তো এই যে দুই মেরুর যে অবস্থানটা আমরা দেখতে পাচ্ছিলাম যে ৫ তারিখের আগে, ৫ই আগস্টের আগে জামাত বিএনপির একটা মধুর সম্পর্ক ছিল। সেই মধুর সম্পর্কটা এখন রাজনৈতিক ক্ষমতার যেই রাজনীতি সেটার কারণে এখন একটা বিচ্ছিন্ন জায়গায় চলে যাচ্ছে। এখন জনগণ বলতে চাচ্ছে বা আমি বিভিন্ন জনের সাথে যে কথাবার্তা বলছি, ইভেন আমাদের পত্রপত্রিকায় আমরা যে জিনিসটা দেখতেছি যে জামাতের নেতাদেরকে আদালত মুক্তি দিচ্ছে না, কিন্তু বিএনপি নেত্রী এবং বিএনপি নেতাদের ইভেন শীর্ষ সন্ত্রাসী তাকেও মুক্তি দেওয়া হচ্ছে। তো এই যে প্রেক্ষাপটটা আমি যদি অ্যানালাইসিস করি, তো যদি দেখেন যে বিচারপতি বিএনপির, অ্যাটর্নি জেনারেল বিএনপির, এবং অ্যাটর্নি জেনারেল শুধু বিএনপির না, উনি একটা দলের একটা পদেও আছেন। তো যেটা কিনা আসলে হাসিনার আমলেও আমরা যদি বলি বা এনাদার অন্য আমলেও, যে প্রধান বিচারপতি রাজনৈতিক দল, অ্যাটর্নি জেনারেল রাজনৈতিক দলের পক্ষ থেকে নিয়োগকৃত, এটা কিন্তু হয় নাই, যেটা কিনা এখন হচ্ছে, যেটা সুযোগ নিয়ে
কেউ কেউ বলতেছেন যে বিএনপির নেতা নেত্রী তাদেরকে মুক্তি দিচ্ছে, কিন্তু জামাতের নেতাকর্মীদেরকে মুক্তি দিচ্ছে না, যার জন্য জামাত রাস্তায় নামতে বাধ্য হচ্ছে। তো এটা হলো যে আমার অ্যানালাইসিস, এবং আমি আমার বিভিন্ন বন্ধু-বান্ধব, আত্মীয়স্বজন, রাজনৈতিক বন্ধু-বান্ধব তাদের সাথে যা কথাবার্তা বলে যেইটুকু বুঝছি যে আ আ তারা একটা বলতে চাচ্ছেন যে বিএনপির সাথে জামাতের যে দ্বন্দ্বটা, এখন ক্ষমতার দ্বন্দ্বটা তৈরি হইছে, সেটার আলোকে জামাত তাকে একটু ঘায়েল করার জন্য এই ইস্যুটাকে মানে সামনে যতটাই জামাত আনতেছে না কেন, বিএনপি সেটাকে সরায় দিচ্ছে। যেমন লাস্ট বৃহস্পতিবারে জামাত নেতার মুক্তির আ একটা ডেট ছিল, সেখানে কিন্তু বিএনপি সরি আদালত তার শুনানিই করে নাই, এবং এটা ডেট দিচ্ছে 25 তারিখে। তো সেখানে আবার বিএনপি জামাতের আমির বলছেন সে স্বেচ্ছায় কারাবরণ করবে। তো এই সামগ্রিক এই সবগুলো বিষয় যদি আমরা একটা জায়গায় বা একটা প্ল্যাটফর্ম বা একটা জায়গায় নিয়ে আসি, তখন আমরা দেখতে পাই যে আসলে বিএনপির এটার পিছনে কলকাঠি নাড়তেছে কিনা। এটা আপনাদের কাছে আমার একটা প্রশ্ন থাকবে। কারণ রিসেন্ট দেখবেন যে শিবির বা ছাত্রদলের মধ্যে একটা বিশাল দ্বন্দ্ব তৈরি হচ্ছে। সেই দ্বন্দ্বে এটা আরো সংঘর্ষ পর্যন্ত রূপ নিছে। ইভেন একজন আরেকজনকে দোষ চাপায়া দিচ্ছে। সবকিছু মিলিয়ে জামাত বিএনপির একটা ইস্যু দাঁড়ায় গেছে, যেটা কিনা খুবই একটা শক্ত জায়গায়। আর সেটার আলোকেই যদি আমরা আবার হিসাব করি যে জামাতকে সাইজ করার জন্য, যেহেতু রাজপথে জনগণের যেই মোটিভেশনের জায়গাটা বিএনপি জায়গা নিতে পারতেছে না, তাদের বিভিন্ন কারণে, অকারণসের কারণে তারা চাঁদাবাজি করতেছে, তারা দখল করতেছে, মারতেছে, তাদের অভ্যন্তরীণ কোন্দলে এই পর্যন্ত প্রায় 50 থেকে 60 জন মারা গেছে। তো সব কিছু মিলিয়ে জনগণ আসলে তাদের প্রতি একটু বিরক্ত মনে হচ্ছে। এখন সেই জায়গা থেকে জামাত একটা ভালো জায়গায় আছে। ভালো জায়গা বলতে জামাতের ইতিহাসে আমার মনে হয় যে এখন যে জায়গাটা জামাত আছে, সেটা মনে হয় সবচেয়ে স্বর্ণালী যুগ যাচ্ছে। সেটা যে কদিনই থাকুক না কেন, সেই জায়গাটা বিএনপিতে যাওয়ার কথা বা বিএনপি হওয়ার কথা ছিল। কিন্তু সেখানে বিএনপি যেতে পারতেছে না। তো সামগ্রিক দিক বিবেচনা করলে আমার কেন জানি মনে হচ্ছে যে বিএনপির বাধার কারণেই জামাত নেতা এটিএম আজহারুল ইসলামের মুক্তি আটকায় যাচ্ছে। কারণ হলো অ্যাটর্নি জেনারেলে তাদের এখানেও একটা কথা আছে। আসিফ নজরুল উনি একজন সাবেক বাম এবং জামাত বিরোধী একজন লোক ছিলেন। যদিও রিসেন্ট 2-3-4 বছর উনি একটু জামাতের পক্ষে টুকটাক কথা বলছেন, কিন্তু উনি একজন সাবেক বাম। আমাদের দেশে যে বাম যে বলয়টা আছে, তারা কখনোই চায় না যে জামাত একটা ভালো জায়গায় যাক, বা জামাত না, শুধু ইসলামপন্থী দলগুলো একটা ভালো জায়গায় যাক, সেটা তারা চায় না। আর সেই আলোকে আমার কেন জানি মনে হয় যে বিএনপির সাথে আসিফ নজরুল উনি নিজেও জড়িত, যার জন্য আসলে এটাকে একটু এটিএম আজহারকে মুক্তি দেওয়ার ব্যাপারে একটু গড়িমসি করতেছে। তো বাকি বিষয়গুলো আপনারা ভালো জানেন। আপনাদের কাছে অনুরোধ রইল, কমেন্টস করে জানাইতে পারেন যে এই জামাত নেতা এটিএম আজহারের মুক্তি বাধা পিছনে কে জড়িত, বিএনপি না আমাদের বাম যে বলয় আসিফ নজরুল এখন তাদের গুরু, নাকি আসিফ নজরুল? তো আপনাদের কমেন্টস আশায় থাকবো। কমেন্টস করে জানাইতে পারেন আপনাদের মতামত। সেই সাথে আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট দিতে পারেন, শেয়ার দিতে পারেন, এবং সামনে কি টপিক নিয়ে আমার ভিডিও আপনারা চাচ্ছেন সেটাও কমেন্টস করে জানাতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।